আসসালামু আলাইকুম। এই মৌসুমের লা লিগা শেষ এবং সেই লা লিগার লাস্ট ম্যাচে বার্সা হেরেছে, রিয়াল মাদ্রিদ জিতেছে। তবে এখানে দেখবেন ৩ জন মহাতারকার বিদায় ঘটেছে এইবার এই লা লিগা থেকে। বিশেষ করে বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদ এবং রিয়াল মাদ্রিদের এই ৩ তারকার ৩ দলের ৩ জন তারকা। তারা হলেন বার্সেলোনার লেভানডস্কি, রিয়াল মাদ্রিদের কারবাহাল এবং অ্যাটলেটিকো মাদ্রিদের অ্যান্টনি গ্রিজমান। এই ৩ জন তারকা দীর্ঘদিন থেকে লা লিগায় সার্ভিস দিয়েছেন এবং দীর্ঘদিন থেকে ৩টা দলেরই মূল শক্তি হয়ে দাঁড়িয়েছিলেন এবং সেই শক্তিগুলা এবার হয়তো শেষ হয়েছে। হ্যাঁ, প্রত্যেকটা মানুষেরই একটা সময় আসে, প্রত্যেকটা প্লেয়ারেরই ঠিক তেমনি একটা সময় চলে আসে যে এটা ছাড়তে হবে, ওইটায় যেতে হবে। ঠিক যেমন আমরা মেসি, ক্রিস্টিয়ানো রোনালদোর ক্ষেত্রে দেখলাম বার্সা এবং রিয়ালের এই ২ তারকা শেষ পর্যন্ত একজন খেলতেছেন ইন্টার মায়ামি আমেরিকার একটা দলে এবং একজন খেলতেছেন সৌদি প্রো লিগে আল নাসেরের হয়ে। সো আজকে যদি আমরা দেখি যে ৩ তারকার কথা বললাম, সেই অ্যান্টনি গ্রিজমান কিংবা দানি কারবাহাল, তারপর বার্সেলোনার লেভানডস্কি, এই ৩ জন প্লেয়ারের অবস্থা। আমরা দীর্ঘদিন বার্সেলোনায় অর্থাৎ লাস্ট ২ মৌসুম ধরে বার্সেলোনাতে দারুণ সার্ভিস দিয়েছেন লেভানডস্কি এবং সেই সময় লেভানডস্কি এবার দেখেন যে এবার লা লিগার টাইটেল শিরোপাটা অর্জন করলেন এই লেভানডস্কি। শুধু এই লেভানডস্কি বার্সার হয়ে টাইটেল শিরোপাই না, এই লেভানডস্কি বার্সার হয়ে যা অর্জন করেছেন সেটা ছিল অবিশ্বাস্য। চ্যাম্পিয়ন্স লিগে দারুণ পারফরমেন্স করেছেন, এমনকি লা লিগার গোলদাতাদের মধ্যে অন্যতম সেরা একজন এই লেভানডস্কি। কিন্তু সময় এসছে এই লেভানডস্কি বার্সেলোনাকে বিদায় জানালেন, সেই সাথে নো ক্যাম্পও জানিয়ে দিল যে আসলে লেভানডস্কি তাদের জন্য যা করেছে তা অতিরিক্ত বলতেই পারেন বা তাতে তারা সন্তুষ্ট। এখন অন্য গন্তব্যে যেতে হবে। ঠিক তেমনি গতকালকে রাত্রে দানি কারবাহাল এবং রিয়াল মাদ্রিদের আরেকজন তারকা ডেভিড আলবা, তারাও বিদায় নিলেন রিয়াল মাদ্রিদ স্কোয়াডের থেকে। অর্থাৎ কারবাহালের বয়স হয়েছে, কারবাহাল সেই মেসির, নেইমার, রোনালদো, বেনজেমাদের যুগ থেকেই খেলে আসেন এবং সেখান থেকে খেলে এসে এই পর্যন্ত তিনি লাস্ট মৌসুমে, চলমান যে মৌসুমটা গেল, এই মৌসুমে নিয়মিত খেলতেও পারেন না রিয়াল মাদ্রিদের হয়ে, কিন্তু যখনই খেলেছেন তখনই নিজের সেরাটা দিয়েছেন। কালকের ম্যাচ খেললেন এবং শেষ পর্যন্ত বালবার্দের কাঁধে তার সেই ক্যাপ্টেন্সির আম্বার পরিয়ে সেই দায়িত্বের সমাপ্তি ঘটালেন। এমন একজন তারকা বিদায় নিলেন রিয়াল মাদ্রিদের হয়ে, যার কথা রিয়াল মাদ্রিদ কখনো বলবে না, যার অবদান রিয়াল মাদ্রিদ কখনোই অস্বীকার করতে পারবে না। সেই কারবাহাল যখন বিদায় নিলেন, চোখে ছলো কান্না ভরা চোখ দেখতে পেলাম আমরা, সেই কান্না ভরা আবেগময় একটা বিদায় দেখতে পেলাম আমরা এই যে কারবাহালের কাছ থেকে। ঠিক তেমনি অ্যান্টনিও গ্রিজমান, এই গ্রিজমান অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে নিজের সেরাটা দিয়েছেন। অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে গ্রিজমানের উত্থান ঘটেছিল, কিন্তু পরবর্তীতে এই গ্রিজমান এই অ্যাটলেটিকো মাদ্রিদ ছেড়ে বার্সেলোনাতেও যান এবং বার্সেলোনাতে তিনি নিজেকে ঠিক যতটুকু আলো দেওয়ার কথা তার নামের সাথে ততটুকু দিতে পারেন নাই। বিশ্বকাপ জয়ী ফ্রান্স তারকা অ্যাটলেটিকো মাদ্রিদের গড়েই পরবর্তীতে আবার চলে আসেন এবং এখন যখন বিদায় নিলেন অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে, তখন বিদায় বেলায়ও তিনি সেই বার্সেলোনাতে যাওয়ার কারণে তার যে দর্শক রয়েছেন তাদের কাছেও ক্ষমা চাইলেন, অ্যাটলেটিকো ফ্যানদের কাছে বললেন যে তিনি সেটা ভুল করেছিলেন। মানে কতটা মায়া থাকলে একটা দলের প্রতি এইরকম বলা যায়। সো এই কারবাহাল কিংবা লেভানডস্কি কিংবা এই অ্যান্টনিও গ্রিজমানরা একটা ক্লাবকে কতটা ভালোবেসেছেন একদম মন থেকে ভালোবাসার কারণে কিন্তু আজ তাদের প্রতি ক্লাবেরও মায়া অনেক বেশি, তাদেরও মায়া অনেক বেশি। সো এই ৩ তারকা এখন যেখানেই যান না কেন, যেখানেই তাদের গন্তব্য হোক না কেন, সেখানেই ভালো থাকবেন সেটাই প্রত্যাশা করবো এবং ফুটবল দুনিয়া এইরকম মহাতারকাদেরকে জন্ম দিয়েছে এবং সময় অনুযায়ী তারা তাদেরকে হারিয়ে ফেলেছে। ঠিক তেমনি আজকেও এই সিজনেও আমরা হারালাম লা লিগা থেকে বিশেষ করে কারবাহাল, লেভানডস্কি কিংবা এই গ্রিজমানদের। সো অপেক্ষায় থাকুন এদের শূন্যস্থান পূরণ করার জন্য। হয়তো নতুনরা উঠে আসবে, কিন্তু এদের নামটা কখনো এই ফুটবল দুনিয়া ভুলবে না।